দলিলে সই বা টিপ সই দিতে সাব রেজিস্ট্রার অফিসে প্রকাশ্যে নৈশ প্রহরীর ঘুষ গ্রহণ, রহস্যময়ভাবে নীরব সাব রেজিস্ট্রার। অনিয়ম ও দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বদলগাছি উপজেলা সাব রেজিস্ট্রার অফিস। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ জনগণ। টাকার নেশায় এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে অফিসে কর্মরত প্রায় সকল চোখের সামনেই জমি রেজিস্ট্রেশন করতে আসা জনসাধারণের কাছ থেকে টিপ সইয়ের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এ যেন ওপেন সিক্রেট। আর এই সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নৈশ প্রহরী উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে। নৈশ প্রহরী পদে চাকরি করেও অনায়াসে দিনের বেলায় অফিস চলাকালীন সময়ে একজন কর্মকর্তার ন্যায় চেয়ারে বসে চালান এই অবৈধ সিন্ডিকেট। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে সচেতন মহলে চলছে নানান গুঞ্জন। অনুসন্ধানে দেখা যায় বদলগাছি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদন করতে আসা লোকজনের দীর্ঘ লাইন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলিল সম্পাদন করতে আসা লোকজন দাঁড়িয়ে আছে নৈশ প্রহরী উজ্জ্বলকে ঘিরে। লক্ষ্য করলে দেখা যায় দলিল প্রতি টিপসই নেওয়ার আগে চাওয়া হচ্ছে 100 টাকা এবং সেই টাকা দিলে তবেই দলিলে নেওয়া হচ্ছে টিপসই। জমি রেজিস্ট্রি সম্পাদন করতে আসা দুধকুড়ি গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে নৈশ প্রহরী উজ্জ্বলের তর্ক বিতর্কের এক পর্যায়ে এই প্রতিবেদক জানতে চাইলে সাইফুল বলেন, টিপসই দেওয়ার সময় তিনি টাকা চেয়েছে, আমি টাকা দিতে অস্বীকার করার কারণে কথা কাটাকাটি হয় এবং আমি বাইরে চলে আসি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সপ্তাহে মাত্র 2 দিন সাব রেজিস্ট্রার বসার কারণে চাপ একটু বেশি থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে নৈশ প্রহরী উজ্জ্বল মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করেন এবং এই টাকার ভাগ মোটামুটি অফিসে কর্মরত সকলকে পেয়ে থাকেন। এজন্য অফিসের কেউ কোনো কথা বলে না। এছাড়াও বিকেল 5টার পর লেট ফি নামেও টাকা নিয়ে থাকেন নৈশ প্রহরী উজ্জ্বল। সাব রেজিস্ট্রার অফিসের নৈশ প্রহরী উজ্জ্বলের কাছে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যারের সাথে কথা বলেন। বদলগাছি উপজেলা সাব রেজিস্ট্রার শাকিল হোসেনের সাথে অনিয়মের সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টিপসইয়ের নামে অতিরিক্ত কোনো অর্থ আদায়ের নিয়ম নেই। যদি নৈশ প্রহরীর বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় তবে ব্যবস্থা নেওয়া হবে। একজন নৈশ প্রহরীর কাজে রাত হলেও তিনি দিনের বেলায় অফিসে বসে ঘুষ নেয় জিজ্ঞেস করলে সাব রেজিস্ট্রার জানান, আমাদের অফিস জনবল কম থাকায় তাকে কাজ করতে বলা হয়েছে।